পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থান করছে এমন একটি মহাদেশ যাকে ঘিরে রহস্যের কোনো শেষ নেই। কয়েক লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং ঘন বরফে ঢাকা এই অচেনা পৃথিবীর নাম হলো অ্যান্টার্কটিকা, যেখানকার তাপমাত্রা এবং অক্সিজেনের পরিমাণ এতই কম যে এক মুহূর্ত মানুষ সেখানে টিকতে পারে না। কিন্তু জানেন কি, এই বরফের নিচে লুকিয়ে থাকতে পারে এমন কিছু যা হয়তো পৃথিবীর ইতিহাসটাই বদলে দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন কয়েক কিলোমিটার পুরু বরফের নিচে থাকতে পারে কোনো প্রাচীন হ্রদ। এমন কোনো জীবাণু সেখানে থাকতে পারে যারা কোটি কোটি বছর ধরে আলাদা হয়ে আজও বেঁচে আছে। কেউ কেউ দাবি করেন সেখানে থাকতে পারে এমন কোনো সভ্যতা যারা প্রাচীনকালে হারিয়ে গেছিল। আবার অনেকে এও দাবি করছেন যে সেখানে আছে কোনো ভিন গ্রহীদের অর্থাৎ এলিয়েনদের গুপ্ত ঘাঁটি। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে অদ্ভুত সব গঠন যা দেখে বিজ্ঞানীরা হতবাক। এগুলি কি প্রকৃতির কাজ, নাকি মানুষের আগেও পৃথিবীতে কেউ এসেছিল? চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের উত্তর খোঁজার চেষ্টা করব। বরফের নিচে কি লুকানো আছে, এই সম্পর্কে বিজ্ঞান কতটা জানে আর কতটা এখনো পর্যন্ত অজানা থেকে গেছে। চলুন রহস্যের সেই রাজ্যে প্রবেশ করি। পৃথিবীর সবচেয়ে শীতল, সবচেয়ে নীরব, তবুও সবচেয়ে রহস্যময় স্থান অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবথেকে ঠান্ডা জায়গা। এর মতো ঠান্ডা জায়গা পৃথিবীতে আর দুটো নেই। এখানে বরফের এতই মোটা চাদর রয়েছে, যদি কখনো গলে যায় তাহলে পৃথিবীতে সুনামি চলে আসবে। এখানে প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় চলতে থাকে, যা একটা বিল্ডিংকে সহজেই ভেঙে দিতে পারবে। শীত কিংবা গ্রীষ্মকাল এখানে সারা বছর হাড় জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা থাকে। তাই এই নির্জন দ্বীপে কোনো মানুষ বাস করতে পারে না। আর এটাই একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশ নেই। পুরো পৃথিবীতে যত বরফ রয়েছে, বড় বড় পাহাড়ে অথবা বিশাল আকারের গ্লেসিয়ার্সে, এই সব জায়গার বরফগুলিকে যদি এক জায়গায় জড়ো করা হয় তাহলে অ্যান্টার্কটিকার বরফের 10%ও হবে না। আর অ্যান্টার্কটিকার এই বরফের চাদরটাকে 5 কিলোমিটার গভীর পর্যন্ত রেকর্ড করা গেছে। মানে 6টা বুর্জ খলিফাকে যদি পরপর দাঁড় করিয়ে রাখা হয় তার সমান উচ্চতা পর্যন্ত বরফের লেয়ার রয়েছে। কেবল এর ওয়েস্টার্ন অংশে 3 মিটার হাইট পর্যন্ত বরফের চাদর সমুদ্রের ওপর ভাসছে। আর আপনি জানলে অবাক হবেন, এই বরফের চাদরটি ইউরোপের থেকেও 40% বিশাল। বরফের এই মহাদেশটি প্রায় 1,36,00,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। মানে এর ভিতরে 92টা বাংলাদেশ আর 4টে ইন্ডিয়ার মতো দেশকে একত্রে রাখা যেতে পারে। আর এই বরফের নিচে লক্ষ লক্ষ বছর পুরাতন রহস্য আজও লুকিয়ে আছে। এদের মধ্যে কিছু রহস্যকে বিজ্ঞানীরা সমাধান করতে সক্ষম হয়েছেন। আর এই রহস্যগুলি জানার পর মনে হবে যেন বরফের নিচে অন্য একটি দুনিয়া গোপন রয়েছে। 2022 সালে গবেষকরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে অ্যান্টার্কটিকায় অবস্থিত লার্সেন বি আইসশেল্ফে বরফের ওপর একটি বিশাল ফাটল দেখতে পান। গবেষকদের বরফের মাঝের এই ফাটলটি দেখে অবাক হওয়ার মূল কারণ হল 2022 সালের পূর্বে এখানে তারা এমন কোনো ফাটল দেখতে পায়নি। তারা এই ক্র্যাকটির রহস্য জানার জন্য একটি হট ওয়াটার ড্রিলের সামনে ক্যামেরা লাগিয়ে এখানে ড্রিল করা শুরু করে দেয়। প্রায় 500 মিটার গভীরে যাওয়ার পর তারা ড্রিল করা থামিয়ে দেয়, কারণ ড্রিলে লাগানো ক্যামেরায় অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকা এক আজব দুনিয়াকে তারা রেকর্ড করে ফেলে। আইসশেল্ফের ঠিক মাঝখান দিয়ে একটা সিক্রেট নদী প্রবাহিত হচ্ছিল। আর এই নদীতে একটি কেভের ভিতর কয়েক লাখ অ্যাম্ফিপডস ঘুরে বেড়াচ্ছিল। অ্যাম্ফিপডসদের এই প্রজাতিটিকে অনেকটা চিংড়ির মতো দেখতে। কিন্তু প্রশ্ন হলো, অ্যান্টার্কটিকার 500 মিটার বরফের নিচে এই অ্যাম্ফিপডস কোথা থেকে এবং কিভাবে এলো? আর এরা জীবিত থাকার জন্য কি বা খেয়ে থাকে? গবেষকদের মতে সমুদ্রের অ্যাম্ফিপডসরা মৃত পচে যাওয়া উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এর অর্থ অ্যান্টার্কটিকার এই গোপন নদীতে কোনো এক সময় প্ল্যান্টের অস্তিত্ব ছিল, যাদের খেয়ে তারা বেঁচে রয়েছে। 1970 সালে প্রথমবারের মতো অ্যান্টার্কটিকার রেডার টেকনোলজিকে ইউজ করা হয়। আর এই টেকনোলজির কারণেই বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার নিচের গোপন রহস্যকে দেখার সুযোগ পান। যখন বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার টেকনোলজিকে ইউজ করছিল, তারা জানতে পারে বরফের এই মোটা চাদরের 3 কিলোমিটার নিচে পর্যন্ত 400 থেকেও বেশি হ্রদের অস্তিত্ব রয়েছে। আর এগুলো বরফের নিচে হাজার বছর ধরে এভাবেই চাপা রয়েছে। এরপর 1990 সালে অ্যান্টার্কটিকার নিচে থেকে পৃথিবীর সবথেকে বড় লেককে ডিসকভার করা হয়। আর এটা অ্যান্টার্কটিকার বরফের 4 কিলোমিটার নিচে রয়েছে। এই লেকটি লেক অফ ভস্টক নামে পরিচিত। এখন আপনি হয়তো ভাবছেন এই বিশাল বরফের নিচে কিভাবে জল থাকতে পারে,
কিন্তু বিজ্ঞানীদের কাছে আপনার এই প্রশ্নের অনেক সিম্পল উত্তর রয়েছে। বরফের নিচের এই জল হাই প্রেসারের কারণে লিকুইড ফর্মে থাকে, আর পৃথিবীর কোর থেকে নির্গত তাপ এই জলের তাপমাত্রাকে নর্মাল রাখে। এই আন্ডারগ্রাউন্ড লেকগুলি প্রকৃতির এক অলৌকিক জিনিস, কারণ এর মধ্যে এমন এক ধরনের ইকোসিস্টেমের অস্তিত্ব আছে যা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। এই লেকগুলির মধ্যে অসংখ্য আজব ব্যাকটেরিয়া আর ছোট ছোট মাছেরা বাস করে। এই মাইক্রোস্কোপিক প্রাণীদের এখানে ছাড়া পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না, আর এদের দেহ আশেপাশের ঠান্ডা তাপমাত্রা, লাইটস আর অক্সিজেনকে অলৌকিকভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে। এক্সপার্টদের মতে এদের এনার্জির মেন সোর্স হলো মাটি থেকে নির্গত মিথেন গ্যাস। আন্টার্কটিকা থেকে খুঁজে পাওয়া এই লেকগুলি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে এখানে অন্য এক দুনিয়ার অস্তিত্ব ছিল। 2017 সালে বিজ্ঞানীদের একটি টিম আন্টার্কটিকার বরফের মাঝে একটি স্পেশাল ড্রিল মেশিন দিয়ে ড্রিল করছিল। যখন তারা কোর স্যাম্পল কালেক্ট করে তারা দেখতে পায় এর মধ্যে 7টি পৃথক প্রজাতির প্লান্ট রয়েছে। কিন্তু এই প্লান্টগুলি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ট্রপিক্যাল অঞ্চলের টেম্পারেচার, মানে আন্টার্কটিকার কারেন্ট ক্লাইমেটে এই প্লান্টগুলি বেঁচে থাকতে পারবে না। রেডিও কার্বন ডেটিংয়ের সাহায্যে জানা যায় এই প্লান্টগুলির সম্পর্ক ক্রেটিশিয়াস পিরিয়ডের সময়কার। এটা হলো সেই সময় যখন পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অনেক বেশি ছিল, যার কারণে এখানে তাপমাত্রা অনেক বেশি ছিল। এই ফসিলসগুলো আন্টার্কটিকার এমন এক নকশাকে বর্ণনা করে যখন অ্যান্টার্কটিকা অ্যামাজন জঙ্গলের মতো সবুজ অরণ্যে ঢাকা ছিল। এই খোঁজটি আন্টার্কটিকার এমন এক দুনিয়ার রহস্যকে উন্মোচন করে যা লক্ষ লক্ষ বছর পূর্বে হারিয়ে গিয়েছিল। এরপর 2021 সালের অক্টোবর মাসে ব্রাজিলের একটি রিসার্চ টিম আন্টার্কটিকার জেমস রস আইল্যান্ড থেকে 7.5 কোটি বছর পুরাতন কয়লার নিদর্শন পায়। বরফের নিচের এই কয়লার টুকরো প্রমাণ করে যে আজ থেকে হাজার বছর পূর্বে এখানে গভীর জঙ্গল ছিল, আর মাঝে মধ্যে এই জঙ্গলগুলির মধ্যে দাবানলও লেগে যেত, আর এখানে টেম্পারেচার প্রাণীদের বসবাসের জন্য একদম উপযুক্ত ছিল। কিন্তু বর্তমানে এগুলি ফসিলস ফিউলে রূপান্তরিত হয়ে গেছে। আন্টার্কটিকার নির্জন বরফের বুক থেকে এখনো পর্যন্ত অসংখ্য মেটিওরয়েডের সন্ধান পাওয়া গেছে। বরফের এই মহাদেশটি সাদা হওয়ার কারণে এদেরকে সহজেই দেখতে পাওয়া যায়। এগুলো কোনো সাধারণ পাথর নয়, বরং এই পাথরগুলি বিশাল মহাবিশ্বের জলজ্যান্ত প্রমাণ। এর মধ্যে কিছু মেটিওরয়েডের সম্পর্ক আমাদের প্রতিবেশী প্ল্যানেট মার্স বা মঙ্গল গ্রহের সঙ্গে রয়েছে, যার মধ্যে একটা মেটিওরয়েড যার নাম LH84001, এটা আমাদের সোলার সিস্টেমের সবথেকে পুরাতন অবজেক্ট। প্রায় 4 বিলিয়ন বছর পুরাতন এই মেটিওরয়েডটি 1996 সালে গোটা বিশ্বে হেডলাইন তৈরি করে, যখন বিজ্ঞানীরা এর উপর গবেষণা করে ঘোষণা করে যে মার্স থেকে আসা এই মেটিওরয়েডে মাইক্রো ফসিলসের এভিডেন্স পাওয়া গেছে। এর অর্থ হলো যখন মেটিওরয়েডটি মার্স থেকে ভেঙে আমাদের পৃথিবীতে আসে সেই সময় মার্সে প্রাণীর অস্তিত্ব ছিল, সেখানে বন অঞ্চলও ছিল। বিজ্ঞানীদের এই এভিডেন্সের কারণেই আজ মার্সে জীবনের খোঁজের অভিযান চালানো হচ্ছে। এই মেটিওরয়েডের কারণেই বিজ্ঞানীরা মার্সের বায়ুমণ্ডল আর সেখানকার ভলকানিক অ্যাক্টিভিটির ওপর গবেষণা করার সুযোগ পায়। এর মধ্যে এমন কিছু মিনারেলের সন্ধান পাওয়া গেছে যা কেবল জলের মধ্যেই দেখা যায়, আর এর দ্বারা প্রমাণিত হয় যে মার্স গ্রহে বহু পূর্বে অনেক মাত্রা জল প্রবাহিত হতো। অ্যান্টার্কটিকা পৃথিবীর এতটাই ঠান্ডাতম জায়গা, জুন জুলাই মাসেও এখানকার টেম্পারেচার -50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -90 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে। আর এরকম হাড় জমানো ঠান্ডা জায়গার মধ্যে জ্বলন্ত আগুনের অস্তিত্ব থাকতে পারে এমন চিন্তা করাও কল্পনার বাইরে। কিন্তু রিয়েলিটি হলো এখানে অনেকগুলি অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে। কেবল রস আইল্যান্ডে 4টে ভলক্যানো রয়েছে, যার মধ্যে মাউন্ট এরাবাস হলো অ্যাক্টিভ ভলক্যানোর একটি জলজ্যান্ত উদাহরণ। এই ভলক্যানোটি 3800 মিটার উঁচুতে অবস্থিত, যা প্রায় 1 কোটি বছর ধরে অ্যাক্টিভ রয়েছে। অ্যান্টার্কটিকার মধ্যে অ্যাক্টিভ ভলক্যানো থাকাটা কোনো আশ্চর্যজনক ঘটনার থেকেও কম নয়। এটা অ্যান্টার্কটিকার এতটাই দূরবর্তী এলাকায় অবস্থিত যা ভয়ানক ওয়েদারের কারণে এখানে পৌঁছানো প্রায় অসম্ভব। 2013 সালে প্রথমবার কিছু বিজ্ঞানী এই ভলক্যানোর কাছে পৌঁছাতে সক্ষম হয়, আর তারা ভলক্যানোর কাছ থেকে অসংখ্য মাইক্রো অর্গানিজমকে জীবিত খুঁজে পায়। মনে করা হয় এই আজব জীবগুলো সমগ্র পৃথিবীর মধ্যে শুধুমাত্র অ্যান্টার্কটিকাতেই পাওয়া যায়। কিছু গবেষক মনে করেন অ্যান্টার্কটিকার বরফের নিচে একটি বিশাল শহর লুকিয়ে আছে। লেডিস লাস্ট জামু নামের এক লেখক অ্যান্টার্কটিকার ওপর একটি বই লেখেন, অ্যান্টার্কটিক এক্সপ্লোরেশন জার্মানি ইন অ্যান্টার্কটিকা। এই বইটিতে লেখা হয় অ্যান্টার্কটিকায় হিটলারের একটি সিক্রেট মিলিটারি বেস ছিল, আর হিটলারের এই গোপন বেসটিকে খোঁজার জন্য আমেরিকা একটি বিশাল অভিযান চালায়।
13টা জাহাজ, 23টা এয়ারক্রাফট আর 470টি মিলিটারি পার্সোনেলকে অ্যান্টার্কটিকায় পাঠানো হয়। এই মিশনটিকে লিড করছিল অ্যাডমাইরাল রিচার্ড বায়েড। যখন বায়েড অ্যান্টার্কটিকার ওপর দিয়ে তার এয়ারক্রাফটটিকে ওড়াচ্ছিলেন, তিনি সাউথ পোলের কাছে এমন একটি জিনিস দেখতে পেয়েছিলেন যার উপর বিশ্বাস করা প্রায় অসম্ভব। অ্যাডমাইরাল বায়েডের মৃত্যুর পর তার পুত্র তার বাপের একটি গোপন ডায়েরি খুঁজে পায়, যার মধ্যে অ্যাডমাইরাল বায়েড তার অ্যান্টার্কটিকার অভিযানের কিছু অ্যাবনর্মাল ঘটনাকে লিখে রেখেছিল। সেই ডায়েরিতে তিনি লেখেন, অ্যান্টার্কটিকায় একটি বিশাল গর্ত রয়েছে। যখন তিনি এই বিরাট গর্তটির ভিতর প্রবেশ করেন, তিনি দেখতে পান একটি আজব দৃশ্য। তিনি দেখতে পান এই গর্তের চতুর্পাশে সবুজ গাছপালা রয়েছে, এবং যখন তিনি এই টানেলটি ক্রস করে সামনের দিকে এগিয়ে যান, তিনি দেখতে পান একটি শহর। এই শহরটি ক্রিস্টাল দিয়ে তৈরি। অ্যাডমাইরাল বায়েড আরও লেখেন, এই শহরটি একদম জনশূন্য, কোনো মনুষ্য, পশু পাখি বা জীবজন্তুর অস্তিত্বই সেখানে নেই। তিনি লেখেন, এমন এক রোমহর্ষক দৃশ্য দেখে সেখান থেকে তিনি ভয়ে পালিয়ে আসেন। তবে অ্যাডমাইরাল বায়েডের লেখা এই ডায়েরিটি অ্যাকচুয়াল সত্য নাকি ফেক স্টোরি, সেই বিষয়ে আজও কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো, আন্টার্কটিকা কিভাবে সবুজ ভূমি থেকে একটা বরফের লেয়ারে পরিণত হলো? আজ থেকে 250 মিলিয়ন বছর পূর্বে আমাদের পৃথিবীর 7টি মহাদেশ একসাথে জয়েন্ট ছিল। এই সিঙ্গল অতি বিশাল মহাদেশটিকে পেনজিয়া নামে ডাকা হতো, কিন্তু ধীরে ধীরে টেকটনিক প্ল্যাটের মুভমেন্টের কারণে এই বিশাল মহাদেশটি 7টি ভাগে ভাগ হয়ে নিজ নিজ অস্তিত্বে চলে যায়। অন্যদিকে আন্টার্কটিকা এই বিশাল মহাদেশ থেকে বিচ্যুত হয়ে পৃথিবীর বিষুবরেখার দিকে মুভ করতে থাকে আর ধীরে ধীরে সাউথ পোলের দিকে শিফট করে যায়। যেহেতু পৃথিবীর সাউথ পোলের টেম্পারেচার -50 ডিগ্রির ওপর সর্বদা থাকে, এই কারণে আন্টার্কটিকাও ধীরে ধীরে বরফের মহাদেশে রূপান্তরিত হয়ে যায়। অ্যান্টার্কটিকার কিছু প্রাণী ক্লাইমেট চেঞ্জের কারণে মারা যায়, আর কিছু প্রাণী বরফের ভিতর জমে যায়, আর এখানে কয়েক মিলিয়ন বছর ধরে তুষার ঝড় চলে আসছে। এই কারণে এখানে বরফ জমতে জমতে 5 কিলোমিটারের লেয়ার তৈরি হয়ে যায়।